সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা সারা জীবন মনে রেখে দেবে আপনার এই 5টি কথা। ছোটোবেলায় সে কী পেলো না পেলো সেগুলো কিন্তু তার মনে থাকবে না, তাই এই 5টি কথা কখনোই বাচ্চাকে বলবেন না। চলুন জানাচ্ছি সেই কথাগুলো কি কি। পূর্বে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা বাচ্চাদের ছোট বয়সটা নিয়ে কখনোই এত ভাবা হতো না, বা বাচ্চাদেরকেও সেরকমভাবে আসলে ইম্পর্টেন্স দেওয়া হতো না। বর্তমানে সময় পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন হয়েছে, এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তাই গবেষণায় দেখা যাচ্ছে যে ছোট বয়সে আপনি বাচ্চাকে কতগুলো খেলনা দিলেন সেটা তার মনে থাকে না, বড় হলেও সেটা ছোট বয়সে শেষ। কতটা জামা কাপড় দিলেন সেটাও তার মনে থাকবে না, সেগুলো সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যত বড় হবে সে মনে রেখে দেবে আপনার এই 5টি কথা বা 5টি আচরণ, যার মধ্যে প্রথমেই হচ্ছে চুপ করো। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি যে চুপ করো চুপ করো। এই যে চুপ করো ছোট্ট একটা কথা, কিন্তু বাচ্চার মনে খুব নেগেটিভলি এটা দাগ কেটে রাখে। সে মনে করে আমি নন ইম্পর্টেন্ট পারসন, আমার পরিবারে আমার কোনো গুরুত্ব নেই। দ্বিতীয় যে জিনিসটা ভুল আমরা করি, বা আমরা বেশিরভাগ সময় বাবা মায়েরা যেটা বলি যে তুমি ছোট, তুমি এত কথা বুঝবে না। এই যে ছোট, এত কিছু বুঝবে না, এটা বলে যে আমরা তাকে থামিয়ে দিই, তার কথাটা শুনি না, এখানেও কিন্তু সে আঘাত পায়। এই জিনিসটা তার সারা জীবন মনে থেকে যায়। সে মনে করবে যে আমার পরিবার কখনোই আমাকে গুরুত্ব দেয় না, পরিবারে আমার কথার কোনো মূল্যই নেই, আমি ছোট বলে আমাকে অবহেলা করে। সে যদিও বা ছোট, তার মনের কথাগুলো তো তার মনে থাকে। সে তখন তার মনের কথাগুলো অন্যজনকে, তৃতীয় পক্ষকে গিয়ে বলার চেষ্টা করে বা বলে। তার কাছে তৃতীয় পক্ষ তখন ফেভারেট হয়ে যায়, কারণ তৃতীয় পক্ষ তার কথা শুনছে, পরিবার তার কথা শুনছে না। এর ছোট বয়স থেকেই কিন্তু এগুলোর মাধ্যমে বাচ্চাদের সাথে পরিবারের একটা দূরত্ব তৈরি হয়। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ঘুমানোর আগে 5টা মিনিট বাচ্চার জন্য কিন্তু বরাদ্দ করি না। যেমন বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে বাচ্চা কিন্তু অনেক সময় দুষ্টুমি করে, অনেক সময় আমাদের গায়ের উপরে ঝাপাঝাপি করে, এগুলো আমরা একদম পছন্দ করি না। বাচ্চাকে ধমক দেই, হয়তো বাচ্চা ঘুমিয়ে যায়, মনে করি ঠিক আছে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, আমরা সাকসেস হয়ে গেছি আমাদের কাজে। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। ঘুমানোর আগে 5টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এ সময় বাচ্চা যতই বিরক্ত করুক আপনি ধৈর্য ধরবেন, কারণ আপনি মা, আপনি বাবা। অবশ্যই ধৈর্য ধরে বাচ্চাকে হ্যান্ডেল করবেন, আদর যত্ন ভালোবাসার সহিত যতটুকু সম্ভব তাকে আপনি ঘুম পাড়াবেন। ঘুমের মধ্যে কিন্তু বাচ্চাদের টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হয়, গ্রোথ হরমোন নিঃসরিত হয়, আর যার ফলে এটা বাচ্চাদের ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেজন্য আপনার বাচ্চার ঘুম যত ভালো হবে, যত মন ফ্রেশলি সে ঘুমাতে যাবে, মন যত ভালো নিয়ে সে ঘুমাতে যাবে, তত বেশিই কিন্তু তার ডেভেলপমেন্ট ভালো হবে। তাই বাচ্চার যদি ভালো ডেভেলপমেন্ট হোক আপনি চান, শারীরিক মানসিক সব দিক থেকে, তাহলে অবশ্যই ঘুমানোর আগে 5টা মিনিট বাচ্চাকে বকাঝকা করবেন না। আদর যত্ন ভালোবাসা, বাচ্চাকে সবসময় আদর করবেন, বুকে নেবেন, চুমু দেবেন। একটা বিষয় কি, আজকে সে ছোট আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সে আর ছোট থাকবে না, সে বড় হয়ে যাবে। তখন হবে কি, যে আপনার বাচ্চাকে বা আমার বাচ্চাকে আমরা যত আদর করতে চাইবো, ভালোবাসা দিতে চাইবো, সেটা আর পসিবল হবে না, কারণ সে বড় হয়ে যাবে অলরেডি, তার একটা নিজস্ব পরিবেশ তৈরি হয়ে যাবে। সেজন্য অবশ্যই বাচ্চাকে ছোট বয়সে আদর যত্ন করবেন, ভালোবাসা দেবেন, বুকে নেবেন, চুমু দেবেন। এতে কি হবে, বাচ্চা এই জিনিসটা সারা জীবন মনে রেখে দেবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আচরণ। আপনি অন্যের সাথে কেমন আচরণ করছেন সেটা কিন্তু বাচ্চা ডট টু ডট ফলো করে। তাই আরেকজনকে রেসপেক্ট করা, সম্মান করা, এই জিনিসটা আপনার বাচ্চা আপনার থেকেই শিখবে। সেজন্য অবশ্যই বাচ্চার সামনে বা বাচ্চার আড়ালে বা সব সময় নিজেও চেষ্টা করবেন আরেকজনকে রেসপেক্ট করতে, বড়কে সম্মান করতে, ছোটকে স্নেহ করতে, তাহলে আপনার বাচ্চাও এটা আপনার থেকে শিখবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।